কাউকে অ্যারেস্ট করে, অথবা সিএম আবার দয়া করে পিএম আবার নিজের নামও ঢুকিয়েছে, সেটা আবার বড় বড় করে বলছে। তো যাই হোক, সেটা যখন পিএম কিংবা অন্য মন্ত্রী থাকা চলবে না। আচ্ছা, উদ্দেশ্যটা কি সাধু? যদি সাধু উদ্দেশ্য হয়, প্রত্যেকটা আইন এরা জানে প্রসপেক্টিভ হয়, তাই তো গৌতম? সব আইনই তো প্রসপেক্টিভ। তাহলে রেট্রোস্পেক্টিভ তখনই হয় যখন ওর মধ্যে উল্লেখ করা থাকে যে অমুক দিন থেকে এটা লাগু হবে। আমরা বলছি ওটা একটু ওই 2000-এর আগে থেকে লাগু করুন না, তাহলে বোঝা যাবে আজকে যারা কেন্দ্রের সরকারে রয়েছেন, মন্ত্রী হয়ে আছেন, তাদেরও তো মন্ত্রিত্ব ছাড়তে হবে, কারণ তারাও তো জেলে ছিলেন। তাহলে এই উদ্দেশ্য প্রণোদিত বিল কিসের জন্য আমরা জিজ্ঞাসা করছি? ওরা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে। তো এইভাবে ইতিহাসকে পাল্টে দিতে চান, জুডিশিয়ারিকে ইনএফেক্টিভ করে দিতে চান। তিনটে স্তম্ভ, সেই তিনটে স্তম্ভ এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি, জুডিশিয়ারিকে একটা একেবারে নিষ্ক্রিয় করে দিতে চান এই বিলের মাধ্যমে। এটা করা যাবে না আমরা বলতে চাই। আর দেখছে করায়ত্ত করছে, স্যার বাবা স্যার 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 স্যার, এই কি স্যার? মাথায় দেবো না কি করবো? প্রণাম করবো? মনে রাখবেন বিহারে কি হয়েছে, এখানে তো এখনো হয়নি, তাহলে আর করতে দেওয়া হবে না। সুতরাং বিহারে কি হয়েছে সেটা একটু বুঝতে হবে। 2002-এ ভোটার লিস্টটাকে ভিত্তি করা হয়েছে, আর 2003-এ একটা সার হয়েছিল, সেটা সারা ভারতবর্ষে হয়েছিল একসাথে। এরকম ভোটমুখী রাজ্য নয়। যেহেতু বিহারের ভোট, সার যাবে বিহারে। যেহেতু বাংলার ভোট, সার আসবে বাংলায়। ওই মহারাষ্ট্রে গেলেন না তো, অন্যান্য রাজ্যে গেলেন না তো, যখন তাদের ভোট হলো দিল্লিতে দেখলাম না তো ভোট হওয়ার সময় সারকে যেতে। তো স্যার এখন বসে আছেন, 65 লক্ষ কেটে দিয়েছেন। কি চাই তার? চাই হলো যে 3 সালের আগে যে লিস্টে নাম আছে সেটা ঠিক আছে, কিন্তু 3-এর পরে যদি কেউ ভোটের লিস্টে নাম তুলে থাকে যার জন্ম 1/7/87 থেকে 2/12/2004-এর মধ্যে, তাকে মা বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসে দেখাতে হবে। ভাবুন যে 1/7/87-তে যে ছেলে মেয়ের জন্ম, সে তো আজকে 37-38 বছর, তার বাবার 60-65 ওপর, তার মা যদি কমপক্ষে ধরে যে 18 বছরের প্রসব, তাও তো 56 হয়, 56-57 বছর বয়স তার। তো সে কোথা থেকে রাখবে? প্রাতিষ্ঠানিক ডেলিভারি ছিল তখন, তাহলে কি ছিল? দাইমা। তো দাইমাকে খুঁজতে যাবে, তার বার্থ সার্টিফিকেট না হলে ক্যান্সেল করে দেবে। বাবা বাবা, যে ইলেকশন কমিশনে বসে আছে তাদের ওই 2 সালে ছিল, কিন্তু আপনি তো বলেননি যে 3 সালের পর থেকে যারা হবে তাদের এই ধরনের লাগবে। তাহলে আপনি তুলেছিলেন কেন? তখন নাম তুলেছেন, এখন বলছেন লাগবে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। 3-এও তুলতে পারে, 4-এও তুলতে পারে, 5-এও তুলতে পারে, 14-এও তুলতে পারে, 19-এও তুলতে পারে। সেগুলো হয়ে গেল, তার নির্বাচনে তারা বৈধ, 24-এও বৈধ। আর এখন যারা থাকবে নির্বাচনে সম্মুখীন হবে, তাদের কাছে ভোটারগুলো অবৈধ হয়ে যাবে। এটা কেমন কথা? তাহলে তো সেই সরকারগুলো অবৈধ। আমাদের সাধারণ সম্পাদক সে কথাই বলেছে, তাহলে সেই সরকারগুলোকে স্টেপ ডাউন করতে হয়, তারাও অবৈধ। আমরা সেই কথাটা বলতে চাই, আমরা বলতে চাই এসব করতে আসবেন না। প্রধানমন্ত্রী কি করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সেটা নিজের চোখে দেখুন। যেটা মাননীয় প্রধানমন্ত্রী করে গেলেন এবং অনেক কথা বললেন, তিনি নিজেই উপলব্ধি করুন যে কোথায় ফাটল, কোথায় কি কিছু না করে এই যে বাংলাকে বঞ্চনার শিকার করা, এদিকে টাকা পয়সা দিচ্ছেন না, ওদিকে আবার বাংলায় কথা বলবার চেষ্টা করছে। বাংলা ভাষাভাষীদের তাড়িয়ে দিচ্ছেন অন্য প্রদেশ থেকে, আবার বাংলায় ভাষা বলে বাংলার মন মানে কাটতে চাইছেন। সেটা হবে না, বাংলায় হবে। এই যে 130তম সংবিধান সংশোধন, এই রাজ্যেও বিজেপি লাভালাভি করছে। আবার নারদের ফুটেজে শুভেন্দু অধিকারীকেও দেখা গেছে। কোথাও গিয়ে মনে হচ্ছে কাছের ঘরে বসে ঢিল ছোড়া হচ্ছে। সে তো বটেই, আমি তো বললাম এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, প্রসপেক্টিভ এফেক্ট। এটা কিন্তু প্রসপেক্টিভ সবসময় আইন হয়,
তাদের মধ্যে লেখা থাকতে হয় যে এটা অমুক দিন থেকে লাগু হবে, তাহলে সেটা অমুক দিন থেকে লাগু হয় রেট্রোস্পেক্টিভ। সেইটা যদি বুকের পাঠা থাকে সেটা করুক, সেটাই তো আমরা চাই। তাহলে দেখা যাবে কেন্দ্রে কে আছে, অন্য রাজ্যে কে আছে, কাকে ছাড়তে হবে। গতকাল সিঙ্গুরের নাম করেননি মোদী, বলেছেন যে ইলেকট্রনিক ভেহিকেলস তৈরি হবে, তাহলে কি আগামী দিনে সিঙ্গুরে আবার শিল্পের কথা বলছেন মোদী? এই ছেড়ে দিন, কত কিছু বলেছে, উনি তো এরকমই বলেছেন। তো তা ওনার বলার এত জবাব দিতে হলে তো মুশকিল হয়ে যাবে, কারণ সবই ওনার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ। এসেছেন পরিযায়ী নেতা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি আপনি আসুন, দেখুন কতটা উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন, এবং সেটা উপলব্ধি করে আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব পড়বে না। জয়েন্টের যে ফলাফল বেরোলো তাতে প্রথম যে 10 জন, আমি শুনিনি কি বলছে। কি করা যাবে, বাংলা ভাষা শিখতে ইচ্ছে হচ্ছে, আবার চিন ভাবে চিউ করছে, এখন সব বাংলাটা কেউ চিউ করছে, মানে চিবোচ্ছে। বলছে বাংলা ভাষা শিখতে অসুবিধে নেই, কিন্তু বাংলা ভাষাভাষীদের বাইরে পাঠিয়ে দিলে সেখানে অসুবিধা আছে। আর বাংলাদেশি ভাষা বললে সেটা অসুবিধা আছে। বাংলাদেশি বলে কোনো ভাষা হয়নি। দিদি জয়েন্টের যে ফলাফল তাদের প্রথম 10 জন যারা, 10 জনই অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেছে, কোথাও কি মনে হচ্ছে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে? না, সে তো এটার জন্য হয়েছে, এটা এখন সুপ্রিম কোর্টের অর্ডারে এটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো সেটা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল বলে এটা হয়েছিল। তো যাই হোক, আমি কোর্টের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করব না।